আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ আছে তার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া নতুন যে কোনো প্রাইমারি নতুন টেটের ক্ষেত্রে কিংবা ডিএলএড এর ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ ইংলিশে বলা হয় আইই, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আমি এই বিষয়টি সম্পূর্ণভাবে নিজে নোটস তৈরি করে সেটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি সেটাকে আলোচনা করেছি। কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ আইই, এই শিক্ষাটা আসলে কি আমি তোমাদেরকে কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। কারণ তোমাদেরকে কনসেপ্টটা হালকার উপরে প্রাথমিকভাবে একটা জানতেই হবে। এটা নিয়ে অনেকজন কনফিউশন আছে। অনেকজন আমাকে বলেছিল যে স্যার এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেন। আসলে আমি সেই সমস্ত জিনিস নিয়ে ভিডিও তৈরি করার প্রাণ চেষ্টা করি যেগুলো তোমাদের হয়তো প্রবলেম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই টপিকগুলো নিয়ে আমি কনফিউশন আছি, এটা নিয়ে যদি একটা ডিটেলসে ভিডিও তৈরি করতেন অবশ্যই সেটা করবে। চলো দেখা যাক। আমি জানাচ্ছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন জিনিসটা কি। অন্তর্ভুক্তি মানে অন্তর্ভুক্ত করা, তাই না? শিক্ষার ক্ষেত্রে এক্ষেত্রে কি আমরা জানি যে আমাদের বিদ্যালয় বা আমাদের সমাজে বিভিন্ন রকম অর্থাৎ মিশ্র টাইপের কিন্তু সেখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এসে থাকে। এই শিক্ষার বা এই প্রকল্প বা এই শিক্ষার এই এডুকেশনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা ক্লাসরুমের মধ্যে বিভিন্ন টাইপের যদি স্টুডেন্ট থাকে তাহলে কাউকে বঞ্চিত না করে তাকে সমভাবে শিক্ষার সুযোগটা তৈরি করে দেওয়া। মাথায় রাখবে ইনক্লুসিভ এডুকেশন শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্যই নয়, কিন্তু এখানে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, এখানে কিন্তু নর্মাল বা সাধারণ শিক্ষার্থী, এখানে পিছিয়ে পড়া আর্থিকভাবে বা যে কোনো সম্প্রদায় থেকে হতে পারে, সেই সমস্ত প্রত্যেককেই একটি সমভাবে শিক্ষার সুযোগটা তৈরি করে দেওয়া। তোমরা জানো আমাদের ভারতে বা আমাদের দেশে কিন্তু একটা প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা শিশুর কিন্তু শিক্ষার কিন্তু মৌলিক অধিকার রয়েছে, প্রত্যেকের কিন্তু অধিকার রয়েছে। তো সেই অধিকার সমভাবে যাতে সে যেন পায়, সে যেন বঞ্চিত না হয়, সেটা কিন্তু অন্যতম কিন্তু একটা লক্ষ্য কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে। এছাড়া বিভিন্ন রকমের আমরা যদি কোনো রকম কোনো ছাত্র বা ছাত্রী যদি সেই জিনিসটা অর্থাৎ খামতিটা যদি আমরা বুঝতে পারি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে তাকে সমানভাবে একটা ভালো স্টুডেন্টের সঙ্গেও কিন্তু তাকে কি হলো ইকুয়াল করে দেওয়ার জন্য কিন্তু আমরা সেখানে মার্কিং করতে পারি। মার্কিংটাকে সংশোধন করে তাকে মূল স্রোতে, একটা নর্মাল ছাত্র বা ছাত্রীর সঙ্গে মূল স্রোতে কিন্তু ফিরিয়ে আনতে পারি। মাথায় রাখবে আমাদের প্রত্যেক ক্লাসরুমে বা প্রত্যেক বর্তমানের শ্রেণীকক্ষে কিন্তু সেখানে হয়তো শারীরিক প্রতিবন্ধী হতে পারে, তার অন্যান্য রকম দিকে প্রতিবন্ধকতা থাকতে পারে, বিভিন্ন দিক থেকে তাকে কিন্তু একই রকমভাবে একটা শিক্ষক বা শিক্ষিকা যখন শিক্ষাদান করে তখন তার কাছে কিন্তু একটা ধনী দরিদ্র প্রতিবন্ধী বা যে কোনো প্রতিবন্ধকতার শিকার আছে বা একটা নর্মাল ছাত্র, তার কাছে কিন্তু সবাই সমান। তো সেই সমান শিক্ষাটা যেন আমি দিতে পারি তার জন্য এই শিক্ষা ব্যবস্থার প্রচলন হয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। চলো তোমাদেরকে দেখা যাক ডিটেলসে আমি এটা নিয়ে একটু আলোচনা করি। মূলক শিক্ষা অর্থাৎ আইই, যেটাকে ইংলিশে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করার লক্ষ্যে একটি ব্যবস্থা যেখানে সকল শিশুকে তাদের প্রতিবন্ধকতা, পটভূমি বা অন্যান্য বিশেষ চাহিদা নির্বিশেষে একই সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষা লাভের সুযোগ দেওয়া হয়। এটাই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন। বিশেষভাবে মনে রাখবে এটি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কেবল প্রতিবন্ধী শিশুদের জন্যই নয়, বরং সংখ্যালঘু, ভাষাভাষী বা প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদেরকেও অন্তর্ভুক্ত করে। তারপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সামাজিক ন্যায় বিচার ও সমতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এর মূল ধারণা হলো অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল ধারণা হলো শিক্ষা ব্যবস্থাকে নমনীয় করা যাতে প্রতিটি শিশু তার নিজস্ব যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে পারে। তারপরে বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা কী রয়েছে, অথবা আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে কতটা কার্যকরী বলে মনে করেন। উত্তর দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অবশ্যই অতি প্রয়োজনীয়তা রয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে বিশ্লেষণ করলে এই শিক্ষার যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে সেগুলি হলো, এটা একটু ঠিক করে নেবে। দেখো উত্তর আছে, শিক্ষায় সমসুযোগ দান করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ সমসুযোগ মানে হচ্ছে কোনো টাইপেরই স্টুডেন্ট বা কোনো টাইপেরই ছাত্র যেন সে আর্থিক দিক থেকে, তার ধর্মীয় দিক থেকে, তার সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকে সে সামনে থাকুক, পিছিয়ে থাকুক, সমস্ত কিছু হোক, কিন্তু তার মধ্যে যেন সমসুযোগ মানে সবারই ক্ষেত্রে যেন সেম ইকুয়াল সুযোগটা পায়, সে সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু অন্তর্ভুক্তমূলক শিক্ষা কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে।
তারপর বর্তমানে প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার অধিকার রয়েছে, আমরা সেটা সবাই জানি। প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট সে যেমনই হোক না কেন, যেমন পরিবার থেকে আসুক না, তার প্রত্যেকের কিন্তু অধিকার রয়েছে শিক্ষার। আর এই অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশিষ্ট্য বা বৈচিত্র্যতা অনুযায়ী শিক্ষা প্রদান করা হয়ে থাকে। তারপর আসতে সাধারণ ও বিশেষ শিক্ষার্থী একসঙ্গে শিক্ষা গ্রহণের মাধ্যমে একে অপরের প্রতি একটা সহানুভূতি এবং সহমর্মিতা জিনিসটা গড়ে ওঠে। তারপর নৈতিক বিকাশ ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমেই। প্রতিটি শিশুর মৌলিক অধিকারকে রক্ষা করার সম্ভব হয় এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে। আসছি এরপর আসছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনীয়তাগুলিকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি এই শিক্ষার মাধ্যমে, এবং চিহ্নিত করার পর সেই চাহিদাগুলো কিন্তু পূরণ করা সম্ভব এই শিক্ষার মাধ্যমে। তারপর মানব সম্পদ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে। এছাড়া অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের বৃত্তিমুখী প্রশিক্ষণ দিয়ে থাকে, ফলে তারা একটা ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে নিজেদের জীবন ধারণের উপযোগী করে তুলতে পারে এই শিক্ষার মাধ্যমে, উপযোগী হয়ে গড়ে উঠতে পারে এই শিক্ষার মাধ্যমে। ধন্যবাদ। এই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো